নমস্কার বন্ধুরা, তোমাদের জন্য রূপা মামনির চ্যানেল থেকে আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে রূপা তোমাদের সামনে উপস্থিত হয়েছে। তো তোমরা দেখতে থাকো আর সাথে থাকো, আর অবশ্যই কমেন্ট করে জানাবে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো। তো আর সাথে আছে কিছু কথা, তো তোমরা শুনতে থাকো, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। এখন আমি লং ভিডিওর জন্য প্রস্তুতি নিচ্ছি আর সকালের রান্নার জন্যও প্রস্তুতি নিচ্ছি। সকালবেলা রান্না করব এগুলো। এই যে কাঁচা সবজিগুলো গুছিয়ে নিয়েছি। আমি রান্না করব উচ্ছে আলু ভাজা আর কচুরগাঁটির তরকারি। এখন সবজিগুলো ভালোভাবে কেটে গুছিয়ে নিই। সবজিগুলো কেটে নিয়েছি, উচ্ছে আলু ভাজা হবে। এই যে কচুরগাঁটি আলু কেটেছি। এই যে একদম গরমের রান্না, একদম সিম্পল রান্না হবে। সিম্পল মশলা, জিরে, আদা, টমেটো, কাঁচা লঙ্কা, ব্যাস। একদম নিরামিষ, পেঁয়াজ রসুনও থাকবে না। দেখো, উচ্ছে ভাজা তো সবাই করো, কিন্তু আমি একদম সিম্পলভাবে করব। কিভাবে করছি দেখো। তেল গরম হয়ে গেছে, কালো জিরে দিয়ে দিলাম। এবার উচ্ছে আলুটা দিয়ে দিলাম। একটু নুন দিয়ে দেবো। এবার ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে থাক। হালকা লাল লাল হয়ে গেছে, এবার হলুদটা দেবো। এবার ভাজাটা হয়ে এসছে। বেশি কড়া করে ভাজবো না, এরকম একটু নরম নরমই রাখবো। উচ্ছে আলু ভাজা রেডি হয়ে গেছে। উচ্ছে ভাজা নামানো হয়ে গেছে। দেখো, উচ্ছে ভাজা রেডি হয়ে গেছে। এবার এই কড়াইতেই আমি কচুরগাঁটির তরকারিটা করে ফেলবো। একটু অল্প করে তেল দেবো। तेरे वादे वो इरादे वो साथी रे, सब कुछ भुला दिया, ये वफा का कैसा सिला दिया। বসিয়ে দিলাম, একটু নুন দেবো।
গেছে, এবার কিছুক্ষণ হতে থাক, আমি মশলাটা গুছিয়ে নিই। গোছানো আছে, মিক্সির মধ্যে দিতে হবে। জিরের গুঁড়ো দিয়ে দেবো এর মধ্যে, আর একটু নুনও দিয়ে দেবো। নুনটা কোথায় গেল? ব্যাস, আর কিচ্ছু দেবো না। এবার মশলাটা করতে হবে। সবজিটা লাল লাল হয়ে গেছে, এর মধ্যে আমি একটু গোটা মশলা দেব। তাহলে কি হবে, একদম নিরামিষ তরকারি তো একটু ভালো সেন্ট আসবে। এবার মশলাটাও দিয়ে দেবো। এবার হলুদ দিতে হবে। এবার কিছুক্ষণ ধরে ভালোভাবে কষিয়ে নেব। আচ্ছা, যতক্ষণ কষানো না হচ্ছে, কষাতে কষাতে একটু গল্প করি। আমার মনে না একটা প্রশ্ন আছে, যে মানুষ যখন রেগে যায় তখন চিৎকার করে কেন? চিৎকার করে করে কথা বলে কেন? যেটা বলার সেটা চিৎকার করে বলে কেন? আমার কাছে এর একটা উত্তরও আছে, কিন্তু তোমরা কমেন্টে জানাবে যে মানে তোমাদের বক্তব্যটা কি, তোমাদের উত্তরটা কি, কিংবা আমার উত্তরটা কি, তোমাদের কেমন লাগলো সেটা বলবে। মানে উত্তর বলতে আমার মনে হয় যে চিৎকার করে কেন মানুষ রেগে গেলে? মানুষ তো চুপ করে থাকতে পারে। ধরো অনেক রেগে গেছে, চুপ হয়ে যেতে পারে। অবশ্য অনেকে কিন্তু চুপ হয়ে যায়, অনেকে খুব ঠান্ডা মস্তিষ্কের হয় তারা, কিংবা অনেক বোঝে হয়তো, কিংবা কি জানি না, তারা কিন্তু চুপ হয়ে যায়। আর বেশিরভাগই মানুষ রেগে গেলে খুব চিৎকার করে। এবার এর কারণটা আমার মনে হয়েছে যে একটা মানুষ খুব কাছে থাকলেও, ধরো সামনাসামনি বসে আছে, তবুও চিৎকার করে কথা বলছে। রেগে গেছে তো চিৎকার করে কথা বলছে, কারণ তখন তার মনের দূরত্বটা অনেক বেড়ে যায়। মনের দূরত্ব যখন হয়ে যায়, তখন চিৎকার করে শোনায়, মনে হয় যে সে আমার থেকে অনেক দূরে আছে। জানি না বোঝাতে পারছি কি না। মানে মনের দূরত্বটা এতটাই বেড়ে যায় যে আমার থেকে অনেক দূরে আছে, আমাকে অনেক চিৎকার করে বলতে হবে। আর যখন মনের দূরত্ব না থাকে, সে মানুষটা দূরে থাক কিংবা কাছে থাক, তখন মনের কাছাকাছি থাকে মানুষ, তাই আস্তে আস্তে করে কথা বলে। জানি না পাগল পাগল কথা বললাম কি না, তবে তোমাদের বক্তব্যটাও জানিও যে তোমাদের কি মনে হয় কেন চিৎকার করে কথা বলে। আর এদিকে সবজিটা কষানোও হয়ে এসছে। সবজিটা একদম কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দিলাম। রান্না হয়ে গেল, এবার ফুটে গেলেই ঢাকা দিয়ে দেবো, ফুটে গেলেই নামিয়ে নেব, ব্যাস। রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, এবার নামিয়ে নিলেই হয়ে যাবে। টাটা বন্ধুরা।